হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তোমরা যারা যারা পুরনো ভিডিও দেখেছো আমার, তারা এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে এটা আমি কি উপলক্ষে ভ্লগটা বানাচ্ছি। আর যারা কিছুই আন্দাজ করতে পারছো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে সবার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ক্ষেত্রপালতলায় পুজো দিতে যাবার জন্য। তোমরা তো এখন সকলেই চেনো বাবা ক্ষেত্রপালতলার মন্দির, তো সেখানেই আমরা এখন যাচ্ছি পুজো দেবার জন্য। কারণ আমার ওই মন্দিরের সামনেই মামার বাড়ি। আমি কিন্তু প্রতি বছরেই ওখানে মেলার সময় যাই। আর প্রতি বছরের মতো এই বছরেও আমি মেলার সময় চলে গিয়েছিলাম। সকাল তখন প্রায় 7টা কি 7:30 বাজে। তখন কিন্তু আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। কারণ বেশি বেলার দিকে পুজো দিতে গেলে কিন্তু প্রচুর ভিড় আর প্রচুর লাইন হয়। তার জন্য আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে যাচ্ছে গুনগুন। ও কিন্তু আমার ভ্লগে সমস্তটা তোমাদের বলতে বলতে যাচ্ছে, কিন্তু আমি ভয়েসটা এখানে কেটে দিলাম। তো যাই হোক, মেন কথা হচ্ছে মেলার 6-7 দিনের মধ্যে 2-3 দিন তো প্রায় বৃষ্টি হয়েই কেটেছে এই বছরে। প্রায় প্রত্যেক বছরই বৃষ্টি হয়, কিন্তু 1-2 দিনের মধ্যে আবার বৃষ্টি থেমেও যায়। কিন্তু এই বছরে 2-3 দিন টানা বৃষ্টি হয়েছে। তার কারণে আকাশটা কিন্তু একদম মেঘলা হয়েছিল। এটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে গাছপালা, ফুল, এই সমস্ত জিনিসও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার মামার বাড়ি থেকে হাঁটা পথেই প্রায় সামনাসামনি মন্দিরটা, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। আর হ্যাঁ, যারা আগের বছরের পুজো বা মেলা দেখতে চাইছো তারা কিন্তু আমার পুরনো ভিডিও গিয়ে দেখে আসতে পারো। আমি বারবার করে আকাশের দিকটা দেখাচ্ছিলাম, কারণ সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। পুরো সকাল থেকে প্রায় রাত পর্যন্ত তো টানা বৃষ্টি হয়েছিল আর আকাশটা পুরো মেঘ করেছিল। এখানে কিন্তু আমি কথা বলতে বলতে একদম মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর এই পাশে এখানটায় প্যান্ডেল বাঁধা হয়েছে, তার কারণ ওখানে জল দেওয়া হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেলার ভিতরে কিন্তু আমরা ঢুকেই গিয়েছি। আমরা অনেকটা সকালে যাবার কারণে মেলার কোনো দোকানই তখন খোলা ছিল না। তো বন্ধ দোকান সব দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম একদম মন্দিরের কাছে। এই যে দেখো, আমরা কিন্তু একদম মন্দিরের কাছেই চলে এসেছি। এসে দেখলাম বেশি ভিড় ছিল না, একদমই খুবই কম লোক ছিল পুজো দেবার জন্য। আর প্রত্যেক বছরের তুলনায় এই বছরে কিন্তু প্রচুর মেলা বসেছিল। তোমরা কমেন্টে জানাবে কারা কারা এই বছর মেলায় ক্ষেত্রপালতলায় এসেছিলে মেলা দেখতে। আমি তো প্রত্যেক বছরেই যাই, এই বছরেও গিয়েছিলাম। আমরা যেই দিন পুজো দিতে গিয়েছিলাম সেই দিন প্রায় কম লোক ছিল, কিন্তু তার পরের দিন প্রচুর লোক পুজো দিতে এসেছিল। প্রায় 2-3টে লাইন বেরিয়েছিল পুজো দেবার জন্য। সেই দিনেরও ভ্লগ আসবে, কিন্তু পুজো দেবার ভ্লগ নয়, জল ঢালার ভ্লগ আসবে। এই বছরে প্রচুর লোক কিন্তু জল ঢেলেছে বাবার কাছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সাথে সাথেই দেখতে পাও। তো যাই হোক, এখানে কিন্তু মাসি বাবার পুকুর থেকে জল নেবে বলে পুকুরের দিকে যাচ্ছিল। তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বাবার পুকুরটা কেমন। আগের বছরে কিন্তু আমি এত পরিষ্কারভাবে কিছুই দেখাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর এই বছরে আমরা অনেকটা সকালে যাবার কারণে অনেকই ফাঁকা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে। এই যে দেখো, এটাই হচ্ছে বাবা ক্ষেত্রপালের পুকুর। তোমরা যারা যারা চেনো তারা তো চেনোই,
কিন্তু যারা জানো না বা চেনো না আমি তাদের জন্য ভিডিওটা পরিষ্কারভাবে বানানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এখানে আমি এত বড় গোপাল দেখে একটু অবাক হলাম। তোমরা কারা কারা এত বড় গোপাল দেখেছো একটু কমেন্টে জানাবে তো। আমি তো এত বড় গোপাল কোনোদিনই দেখিনি। এরপর মাসিরা ধূপবাতি জ্বালিয়ে নিয়ে পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়েছিল। আমি একটু বাবা ক্ষেত্রপলের গাছটা দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানের বাবা ক্ষেত্রপল কিন্তু ভীষণ জাগ্রত। এরপর আমি একটু রাধাকৃষ্ণ ঠাকুরটাকেও ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমার এতটাই। চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা বাই।